দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি হাই ফ্লেমে। ডিম কষা করব। তো একটু গরম হোক, কোনো গরম হয়নি, কাঁচা। তো গরম হয়ে গেছে মনে হয়, জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজগুলো ভালো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমরা মশলার মধ্যে আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দেবো, কেননা পরে অসুবিধা হয় দিতে। তো এর মধ্যে আমরা অ্যাড করছি ধনে গুঁড়ো। আগে দাঁড়াও, না সরি, এটা জিরা গুঁড়ো। আমরা জিরে গুঁড়োটা অ্যাড করছি, অল্পই আছে, দেখতেই পাচ্ছ, বেশি নেই, অল্পই দিলাম। জিরা গুঁড়ো একটা অ্যাড করলাম। এবার ধনে গুঁড়োটা অ্যাড করবো। দেখো আমরা পেঁয়াজ কলিটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কলির ভিডিওটা করিনি আমরা, তাহলে ডিম কষাটা আর সয়াবিনেরটাই করলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এখানে আমরা মিক্স করে নিয়েছি। দেখো পেঁয়াজটা মনে হচ্ছে লাল লাল একটু হবে। তো দেখো এখানে চাপিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ, একটু ঝোলগুলো শুকিয়ে, এটা ডিমটাও কষা হচ্ছে, সয়াবিনটাও একটু কষা কষা হলো, তো খাওয়া অসুবিধা হয়ে যাওয়াতে আমরা একটু মুসুর ডাল চাপিয়ে দিয়েছি। এবং পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি, যে যে স্বাদ অনুসারে স্বাদ লবণ মতন দিবে। এটাও ফুটছে, আস্তে আস্তে ফুটুক, আমরা এদিকে চলে যাই। তো এর মধ্যে দিয়ে দিব মশলাটা। হাই ফ্লেমে আছে, মশলাটা ভাজা হোক, তারপর আমরা একটু লবণ আর হলুদ অ্যাড করব।
তো এর মধ্যে অ্যাড করবো আমরা লো ফ্লেমে করে দিলাম, নাহলে পুড়ে যাবে। তো আমরা অ্যাড করছি লবণ, একটু লাগবে। আমরা অ্যাড করছি হলুদ, ব্যাস। এখন সামান্য চিনি দিয়ে নিচ্ছি, স্বাদ হবে চিনি, ব্যাস। এটাকে কষাতে হবে। এটাতে আমরা আলু দিচ্ছি না, আলু বেশি নেই, আলু ছাড়াই করছি আর যে যা মতন। কেউ যদি তোমরা যদি আলু খেতে চাও তো আলু অ্যাড করবে, আলুটাকে লাল করে ভেজে নেবে। আমি আলু অ্যাড করছি না, জাস্ট নর্মাল। আমি চিকেন কষা, সরি চিকেন বললাম, এগ কষা। হাই ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে আছে। নুনটা অবশ্যই দেখে নেবে, নুন স্বাদ মতো, পরিমাণ মতো। আমরা নুন একটু অল্পই খাই। তো আমরা ডিমটা ছেড়ে দিচ্ছি, 7টা ডিম আছে। আর অবশ্যই খেয়াল রাখবে, ডিম কষা যখন হবে তখন ডিমটাকে বেশি ভাজবে না। তোমরা যদি নর্মাল ঝোল করো, পাতলা করে ঝোল করো, তাহলে তোমরা ডিমটাকে ভাজতে পারো, কিন্তু কী বলবো আর, তোমার ডিম কষা ডিমটা হালকা করে ভাজতে হয়, তাহলে ভালো লাগে খেতে। আমি যখন হালকা করে ভেজেছি, বেশি লাল করিনি। তো সাইডে সাইডে তেল ছেড়ে গেছে। যে গ্রেভিটা একটু কম হয়ে গেল, আমরা এতে অ্যাড করব গরম মশলা। গরম মশলাটা খুঁজে পাচ্ছি না, কিনে রাখলাম। গরম মশলাটা আমি খুঁজে পাচ্ছি না, কিনে আমি রাখলাম। পেয়েছি। আমি অ্যাড করছি গরম মশলা। আমরা জল অ্যাড করবো, সামান্য দেবো জল। এটা ফুটবে,
তো অবশ্যই তোমরা নুনটা একটু চেখে দেখে নেবে। আমাদের আর নুন লাগবে না, নুন ঠিকই আছে। তো আমরা এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু জলটা শুকাবে, তারপরে আমরা নামিয়ে নেব। এটা তোমরা রুটি বা ভাত যে কোনো এর সাথে খেতে পারো। সো বাই, আবার আসবো পরের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।